2013 সালে আমাদের বাসায় আসাদুজ্জামান নূর ও তার সহযোগী সংগঠন সম্মিলিতভাবে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এলাকায় অত্যন্ত ভয়াবহতা বিরাজ করে। এলাকা পুরুষশূন্য হয়। আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এরপর 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মারছে ওরা। আমার বাবার কি অপরাধ ছিল? আমার বাবা বিএনপি করত, জনগণের পক্ষে কথা বলতো। এই রাজনৈতিক দল করার জন্য কি এত বড় শাস্তি? তখন আমার বয়স ছিল 6 বছর। আমি আমার বাবার সাথে কোনো স্কুল যেতে পারলাম না। কেন পারলাম না? আমার কি অপরাধ ছিল? আমার বাবার ভালোবাসা ছাড়া কেন আমাকে বড় হতে হলো? যে বয়সে আমার বাবার সঙ্গে স্কুল যাওয়ার কথা, সে বয়সে আমি বেঁচে থাকার সংগ্রাম লড়াই করেছি। আমার মা অনেক সংগ্রাম লড়াই করে এই পর্যন্ত টিকে আছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। তারেক রহমান আঙ্কেল, আপনার কাছে আমার একটা চাওয়া, আমার বাবার হত্যাকাণ্ডের যাতে বিচার হয়। আমার বাবা চলে গেছে, কিন্তু আমার বাবার রক্তের দাগ এখনো শুকায়নি। আমার বাবা ওপার থেকে অপেক্ষায় আছে। আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই। তারেক রহমান আঙ্কেল, আপনিও একজন ভিকটিম ফ্যামিলি। আপনার বাবাকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি জানেন আমাদের কষ্টটা কেমন। আসাদুজ্জামান নূর মাস্টার মাইন্ডের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার বাবার হত্যাকাণ্ডের যাতে বিচার হয়। পুরা দেশবাসীর কাছে আমার দাবি। মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। আর তারেক রহমান আঙ্কেল, আপনার জন্য অনেক দোয়া রইল, আপনার ফ্যামিলির জন্য অনেক দোয়া রইল। আগামীতে জনগণের সমর্থনে দেশ গঠন করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। Next level, well done, side by side, free.